আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। রমাদানের শেষ 10 দিনকে বলা হয় নাজাতের দশক। নাজাত শব্দের অর্থ মুক্তি। হাদিস শরীফে এই দশককে ইতকুম মিনান নার বলা হয়। হাদিস শরীফে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানের শেষ 10 রাত আসত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন। তার পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন। শেষ দশকের সূচনা হয় ইতিকাফ দ্বারা। রমাদানের পুরোপুরি রহমত ও বরকত লাভের জন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। তাই আমাদের জন্য ইতিকাফ করা সুন্নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে 10 দিন ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি পরলোকগত হন সে বছরে তিনি 20 দিন ইতিকাফে কাটান। ইতিকাফের মহত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, মসজিদের ইতিকাফ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, আত্মার পবিত্রতা ও চিন্তার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা, ফেরেশতাকুলের গুণাবলী অর্জন এবং লাইলাতুল কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভ সহ ইবাদতের সুযোগ লাভের সর্বোত্তম উপায় এ মাহে রমাদানের শেষ 10 দিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর আগ পর্যন্ত এবং তার বিবিগণ সহ সব সাহাবায়ে কেরামের অনেকেই এই সুন্নতের উপর মৃত্যু পর্যন্ত আমল করেছেন। রমাদানের প্রথম 2 দশকেরও বিশেষ গুরুত্ব ও ফজিলত আছে, তবে শেষ দশকের গুরুত্ব ও ফজিলত আরও অনেক গুণ বেশি। কেননা এ দশকে রয়েছে পবিত্র শবে কদর। শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সোয়াব হতে পারে, এই রাতের ইবাদত করলে এর চেয়েও বেশি সোয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই রাতের কারণেই পুরো রমাদান মাস তাৎপর্য ও ফজিলতপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আর পবিত্র কোরআনও অবতীর্ণ হয়েছে এই দশকের কদরের রাতে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি এক বরকতপূর্ণ রজনীতে, অবশ্যই আমি সতর্ককারী। এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই রাতের নামে একটি সূরাও নাজিল করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম এক রজনী। এই রজনীতে সকল ফেরেশতারা, সকল রূহ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বিষয়ের জন্য অবতীর্ণ হন। সালাম বর্ষিত হয় বান্দাদের উপর এবং তা ফজরে উদিত হওয়ার আগ পর্যন্ত। এই সূরায় শবে কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে। এই মহামান্বিত রজনীতে পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। এই রজনীকে 1000 মাসের চেয়েও বেশি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 1000 মাস বলে আধিক্য বোঝানো হয়েছে, কারণ তৎকালীন সময়ে আরবরা 1000 সংখ্যাকেই বড় সংখ্যা মনে করত। হাদিস শরীফে শবে কদরের ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানে ঈমানের সঙ্গে ও সওয়াব লাভের আশায় সাওয়াম পালন করে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তারও পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমাদানের শেষ 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। অতএব যে ব্যক্তি এই সন্ধান প্রত্যাশী সে যেন এই মহিমান্বিত রাত লাইলাতুল কদর শেষ 7 রাতে সন্ধান করে। তাই পবিত্র মাহে রমাদানের দিনগুলো অবহেলা করে না কাটিয়ে আল্লাহর গোলামি ও ইবাদতের মাধ্যমে কাটাই, কারণ এই মাসে মুমিনদের মুক্তির সুযোগ করে দেয়া হয়। কিন্তু হতভাগা মুসলমান মুক্তির এই সুবর্ণ সুযোগ পেয়েও যারা নিজেদের গুনাহ থেকে নিজেকে মুক্তি করতে পারল না, তাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।